আমরা যে যত সমস্যার কথা এখানে বলেছি, আলোচনা করেছি, সবকিছু কিন্তু আনসার কিন্তু এক জায়গায়, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। এই উত্তরটা এক জায়গায়, কিন্তু আপনি যতই আলোচনা করবেন, দিনের শেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এই দেশের মানুষ দেখতে চায়। গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার থাকে, তার যদি এই তিনটা অধিকার সমুন্নত থাকে, আসলে সব সমস্যার মূল কিন্তু সেই জায়গাটা। এই অধিকারহীন অবস্থায় বাংলাদেশ যেখানে এসেছে, সেখানে আসার তো কথা ছিল না। সুতরাং সেই বাংলাদেশ ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, সেই তাদেরকে মাথায় রেখে আপনারা এই যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ গঠন করেছেন, আজকে সবাইকে এখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আলোচনার সুযোগ সৃষ্টি দিয়েছেন। এটা কিন্তু গণতন্ত্রের উত্তরণে আলাপ, পাবলিক ডিসকোর্স যেটাকে বলে, সংলাপ যেটাকে বলে, আলোচনা যেটা বলে, তার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ আছে, পুরো এখানে দিক থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন মতাবলম্বী লোক আছে, কিন্তু এক জায়গায় সবাই ঐক্যমত, সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। সবাই এক জায়গায় ঐক্য, এবং সেটাকে মাথায় রেখে এরকম একটা উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই উদ্যোগগুলো অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা পলায়ন করেছে, এখন আবার আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের আশায় আমরা বুক বেঁধেছি, কাজ করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরে পাবে, তাদের নির্বাচিত সংসদ সরকার হবে, যে সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। এই জন্য এই ধরনের প্ল্যাটফর্ম গুলো অব্যাহত থাকা দরকার। গণতন্ত্রের চেক এন্ড ব্যালেন্সের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা আছে, যেরকম মিডিয়ার একটা ভূমিকা আছে, যেখানে সুশীল সমাজের ভূমিকা আছে, যেখানে রাষ্ট্রের একাডেমিয়া যারা আছে, বুদ্ধিজীবী, তাদের একটা ভূমিকা আছে। এই ধরনের এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্সের কাজ, এগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে